সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে এবার ফেরত আসে এবং মাননীয় বিচারপতির ঘরে বিচারপতির ঘরে হিয়ারিং চলার পর আজকে রায় এসেছে। সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করেছে এবং খারিজ করার পরে আজকে পুরো ব্যাপারটা আপনারা দেখেছেন। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে, আদালতের ওপর সম্পূর্ণ ভরসা আছে। আদালত পেশেন্স হিয়ারিং দিয়েছেন, সব পক্ষকে শুনেছেন, আদালতকে ধন্যবাদ। এই রায়টা পুরোটা দেখা হবে, ডিসাইড করা হবে এবং রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটার কাছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে না। সবটাই বলেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে আরম্ভ করে সবটাই বলেছে। মেন এটা মূল পয়েন্ট ছিল মামলার, 9 বছর চাকরি করেছে, চাকরি চলে যাবে, এটা সেন্টিমেন্টাল ইস্যু ছিল, সেন্টিমেন্টাল একটা গ্রাউন্ড ছিল, সেটা মূল জায়গা দুর্নীতি জয় হয়নি। আমি আবার বলছি চলছে, ইনভেস্টিগেশন চলবে। সিঙ্গেল বেঞ্চে যে ম্যাটারগুলো ছিল সেগুলো পেন্ডিং আছে, সিঙ্গেল বেঞ্চের ম্যাটারগুলোও চলবে এবং এটা আলটিমেটলি ডিসাইড হবে সুপ্রিম কোর্ট। আজকে আইদার অর রায় যেটাই হতো, যদি আমরা হেরেছি, যদি আমরা জিততাম, তাহলে আদার সাইড সুপ্রিম কোর্টে যেত। অবভিয়াসলি যাবো সুপ্রিম কোর্ট, অবভিয়াসলি সুপ্রিম কোর্ট যাবো। পুরো রায়ের কপি এখন আমরা দেখিনি, পুরো রায়ের কপিটা দেখে বলতে পারবো কি হয়েছে না হয়েছে এই মোমেন্টে সম্ভব না। তবে অনেক কটা পয়েন্ট আছে, পয়েন্ট ইস্যুগুলো আছে, আমরা অবভিয়াসলি এটাকে দেখে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে ডিসাইড করা হবে।